আমার সাথে কেন জানি না সব সময় ক্যামেরার পিছনে ভালোই হয় আর ক্যামেরার সামনে একদমই কোনো কিছুই ভালো হয় না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা কিন্তু সকাল থেকে শুরু করতেছি। এই যে সকালে নাস্তার জন্য রুটি আর ভাজি বানিয়ে নিয়েছিলাম, সাথে ডিম ভাজা আর চা। তো এখানে কিন্তু প্রথম সবগুলো রুটি খুব সুন্দর হয়েছিল, আর যখন আমি ক্যামেরা অন করে রুটি ভাজতে গিয়েছিলাম তখনই কিন্তু রুটিটা একদম পুড়ে গেছে। তো যাই হোক, পরে কিন্তু ছোট একটা রুটিও বানিয়ে নিয়েছিলাম। নাস্তা শেষ করে কিন্তু রান্না বান্না করতে চলে আসলাম। তো আমি আজকে রান্না করব পটল আলু দিয়ে, পাঙ্গাস মাছ দিয়ে। তো পটলটা কেটে কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর মাছগুলো কিন্তু আমি এখনো ধুইনি। আগে তরকারিটা বসিয়ে দিয়ে এরপর মাছগুলো ধুয়ে নেব। তো যাই হোক, মশলা কষিয়ে কিন্তু আমি পটলগুলো দিয়ে এখন খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপর ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়ে নাড়াচাড়া করে আমি ভালো করে কষিয়ে নেব। তো তরকারিটা কষতে দিয়ে আমি এদিকে কিন্তু মাছটা খুব ভালো করে ধুয়ে লবণ হলুদ লেবুর রস দিয়ে মাখিয়ে এখন ভেজে নেব। এরপর ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়ে নাড়াচাড়া করে আমি ভালো করে কষিয়ে নেব। তো তরকারিটা কষতে দিয়ে আমি এদিকে কিন্তু মাছটা খুব ভালো করে ধুয়ে লবণ হলুদ লেবুর রস দিয়ে পাঙ্গাস মাছটা কিন্তু আমার কাছে পটল দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে। তো এই যে আমার কিন্তু এদিকে মাছও ভাজা হচ্ছে আর তরকারিটাও কষানো হচ্ছে। এখন ঢাকনা তুলে একটু ভালো করে আবারও নেড়ে চেড়ে দেবো। আর কষানো হয়ে গেছে, দেখেন সবজিটা একদম কমে অল্প একটু হয়ে গেছে। এখন কিন্তু আমি ঝোলের পানি দিয়ে দেবো, আর ঝোলের পানিটা কিন্তু গরম পানি দিয়েছি অবশ্যই। আমি ঝোলের পানি দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে এরপর মাজা মাছগুলো একটু উল্টে দেবো, মানে একটা পার্ট যেহেতু হয়ে গেছে আরেকটা পিঠে উল্টে আমি ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখন এই ভেজে নেওয়া মাছগুলো কিন্তু আমি পটল আর আলুর সাথে দিয়ে দেব। পটল আলু দিয়ে কিন্তু পাঙ্গাস মাছ রান্না করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। মানে পটলটা কিন্তু রান্না করে খেতে আমার কাছে ভালো লাগে, ভাজি খুব একটা বেশি ভালো লাগে না। অনেকে অবশ্য ভাজি খেতে পছন্দ করে, আমার কাছে পটল রান্না করে খেতে অনেক বেশি ভালো লাগে। এখন মাছগুলো দেওয়া হয়ে গেলে হালকা করে একটু নেড়ে চেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব, একদম সেদ্ধ হওয়া পর্যন্ত। মানে পটলটা সেদ্ধ হবে আর মাছগুলো একটু ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো অনেকক্ষণ রান্না করার পর ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখেন আমার কিন্তু রান্না শেষ। এর ফাঁকে কিন্তু মাছগুলো আমি উল্টে দিয়েছিলাম যেন মাছগুলো খুব ভালো করে সেদ্ধ হয়। তো দুপুরের খাবার দাবার শেষ করে কিন্তু সন্ধ্যার দিকে সবাই মিলে ভাবলাম যে একটু ডেওয়া বানানি খাবো। তো একটা ডেওয়া ভেঙে নিয়েছিলাম, সাথে লবণ আর শুকনো মরিচ নিয়েছিলাম, আর নিয়েছি সরিষার তেল। তো ভাবলাম যে আরেকটাও নিয়ে নিই, তো আরেকটা নিয়ে নিলাম। এখন এইটাও ভেঙে নিয়েছিলাম। আর ডেওয়াগুলো কিন্তু আমার বাবার বাড়ির গাছের ডেওয়া। তো আমাদের শ্বশুর বাড়িতে মানে বরিশালে কিন্তু এটাকে বলে ডৌয়া, আর আমাদের ভোলাতে বলে ডেওয়া। আর আমি যেহেতু ছোটবেলা থেকে ডেওয়াই বলেছি, যেহেতু আমাদের বাড়ি ভোলা, তো এখনো কিন্তু আমি ডেওয়াই বলি, ডৌয়া কখনোই বলি না। তো আমার সাথে সাথে দেখেন আমার ছোট আব্বাও কিন্তু আমাকে মরিচ ভেঙে দিচ্ছে। আমি বলতেছি বাবা তোমার হাত জ্বালাবে, ও বলতেছে না আম্মু আমার কিছু হবে না, আমি মরিচ খেতে পারি এখন। মানে আমার ছোট আব্বাজান ভাবছে হয়তো মরিচ খেতে পারলে হয়তো ধরাও যায়, হাত জ্বালা করে না। তো যাই হোক, আমি কিন্তু এখানে বানিয়ে নিচ্ছি আর ছোট আব্বাজানকে হাত ধুতে পাঠিয়ে দিয়েছিলাম। এখন আমরা তিনজনে মিলে বসে খাচ্ছি, যেহেতু অল্প করে ঝাল দিয়েছি তাই আমার ছোট আব্বা যেন খেতে পারতেছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।